আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে কোয়েল পাখি মাংস দিয়ে রোস্ট রান্না করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কোয়েল পাখিটাকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে ম্যারিনেট করব। এখানে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে এখন ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিটের মতো রেখে দেব। এখানে একটা বোল নিয়েছি। এখন রোস্টটাকে তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম। আর আজকে আমি রোস্টটা রান্না করব রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে। এটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। 1 কাপ রোস্ট মশলা দিয়ে দিলাম। 1 চামচের মতো কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটাকে এখন এভাবে মেখে নেব। চুলায় একটা প্যান নিয়েছি। প্যানটা প্রায় গরম হয়ে আসছে। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এদিকে আমার তেলটা গরম হয়ে আসছে। আমি মাংসটাকে ভেজে নেব। 10 মিনিট মতো রেখেছিলাম। মাংসগুলোকে এক এক করে দিয়ে দেবো ভাজার জন্য। কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। কিছু সময় রোস্টগুলোকে উল্টিয়ে দেবো আমি। প্রায় ভাজা হয়ে আসছে। কিছু সময় ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি রোস্টটাকে রান্না করে নেব। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট, 1 কাপ আদা বাটা, 1 কাপের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। আগে থেকে রোস্টের জন্য একটা পেস্ট করে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। 4টা এলাচ এবং কয়েকটা দারচিনি, 2টা লবঙ্গ দিয়ে দিলাম এর মধ্যে। এখন এটাকে আমি মিশিয়ে দেব। মশলাটাও কষানো হয়ে গেছে, তেলটা উপরে এসে গেছে। এখন আমি রোস্টগুলোকে দিয়ে দেব। আর এইভাবে কোয়েল পাখির মাংস রোস্ট খেতে অনেক ভালো। আপনারা বাসায় হলে একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক ধরনের রোস্টই তো খেয়েছেন, এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক টেস্ট। কিছু সময় এটাকে কষিয়ে নেব। রোস্টটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। এটি প্রায় কষানো হয়ে আসছে। আর আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে সব উপকরণই দেওয়া আছে, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই এটা দিয়েই হয়ে যাবে। এবার বাড়তি কোনো মশলা দিতে হবে না। আমার রোস্টটা কষানো হয়ে গেছে। এখন রোস্টটাকে রান্না করার জন্য এখানে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আর আপনাদের বাসায় যদি লিকুইড দুধ না থাকে, আপনারা গুঁড়ো দুধটা ইউজ করতে পারবেন। এখন এটাকে কিছু সময় রান্না করে নেব। এখন এটাকে ঢেকে দেব। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। আর আমি রোস্টটা শুধু দুধ দিয়েই রান্না করছি, এখানে কোনো পানি ইউজ করবেন না আপনারা। এদিকে রোস্টটা প্রায় হয়ে এসেছে। এখন আমি কয়েকটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো, আগে থেকে ভেজে রেখেছিলাম। এখানে 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, খাঁটি গাওয়া ঘি। এতে আরও একটু ভালো ফ্লেভার আসবে। এখন এটাকে আর কিছু সময় রান্না করে
নাবিয়ে নেব। এদিকে প্রায় হয়ে গেছে আমার রোস্টটা, এটাকে আমি কিছুক্ষণের মধ্যেই নাবিয়ে নেব। দেখুন কত সুন্দর একটি কালার আসছে। রোস্টটা হয়ে গেছে, এটাকে হয়ে গেছে আমার রোস্ট রান্নার রেসিপি। এই রোস্ট রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।